ভালো শুরু করেও প্রথমেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা, তবে সেই ধাক্কা সামলে আক্রমণাত্মক ফুটবল খেলে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরিয়ে লা লিগার শীর্ষে উঠেছে কাতালানরা। রোববার রাতে নিজেদের মাঠে 2-1 গোলে জয়ের মধ্য দিয়ে তারা অর্জন করে এই সাফল্য। ম্যাচে ফল ছিল হাড্ডাহাড্ডি, কিন্তু পরিসংখ্যান বলছে বার্সেলোনার দখলই ছিল খেলার নিয়ন্ত্রণ। প্রথম 30 মিনিটে বল দখলে তাদের আধিপত্য ছিল 85%-এরও বেশি। একাধিক শট নেওয়া সত্ত্বেও সোসিয়েদাদের রক্ষণ ও গোলরক্ষককে ভাঙতে পারেনি তারা, বরং 31 মিনিটে আন্দের বার্নেচিয়ার পাস থেকে আলভেরো ওদ্রিওজোলার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে বিরতির ঠিক আগে 43 মিনিটে মার্কাস র্যাশফোর্ডের কর্নার থেকে কুন্দের হেডে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেরার্ড মার্টিনের শট অল্পের জন্য বাইরে যায়। 58 মিনিটে চোট কাটিয়ে ফিরে আসেন লামিন ইয়ামাল। মাঠে নামার পরপরই ডি বক্সে ঢুকে দারুণ ক্রস বাড়ান তিনি, যা থেকে লেভানডস্কির হেডে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ দিকে দুই দলই গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রেখেই জয় নিশ্চিত করে বার্সেলোনা। মৌসুমে এখনও আনবিটেন থাকা দলটি 7 ম্যাচে 6 জয় ও 1 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে এখন লা লিগার শীর্ষে। সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে 2-এ নেমেছে রিয়াল মাদ্রিদ।